আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে এমন একটি জিকির নিয়ে আলোচনা করব, যে জিকির করে আপনি আল্লাহর কাছে যত কঠিন কিছুই চান না কেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এজন্য মনোযোগ দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদন করার কোনো উপায় সে বের করতে পারে না। সে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। সে সময় নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের কথা তুলে ধরেছেন, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা আপনারা এখনই জেনে নিন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। এজন্য মানুষ বিভিন্ন রকমের চেষ্টা সাধনা করতে থাকে। কোনোভাবেই যখন কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে অথবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হল মহান আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমল করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা সাথে সাথে তা পূরণ করে দেন। এর মাধ্যমে মহান আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাআলা দ্রুত বান্দার ডাকে সাড়া দেন। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা রয়েছে। অনেক ইসলামিক স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন যে ইসমে আজম হল আল্লাহর মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, এর মধ্যে মূল নাম হলো আল্লাহ। এই নামটিকে অনেক ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায় মনোবাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের জিকির করে আল্লাহর কাছে মনের একান্ত আশা পূরণে কোনো কিছু চায়, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে তাকে ইসমে আজমের মাধ্যমে আহ্বান করে গভীর বিশ্বাসের সাথে যদি কোনো কিছু চাওয়া হয়, তখন আল্লাহ তাআলা বান্দার সেই চাওয়াকে কখনোই ফিরিয়ে দেন না। ইসমে আজম সম্পর্কে হাদিসের কিছু বর্ণনা এসেছে। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে তার দোয়া এভাবে বলতে শোনেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ওসিলায় তার নিকটে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি তা কবুল করে নেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদ বলেছেন এটিই হলো সেই দোয়া যাকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস বলে আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে মনের আশা আকাঙ্ক্ষা পূরণে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই তিনি বান্দার সকল নেক আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজের একান্ত কল্যাণকর চাওয়া পাওয়া পূরণে আল্লাহর প্রতি আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস রেখে ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা পূরণে ইসমে আজমের আমল করার তৌফিক দান করুন। আমিন।